সেভিংসে কি হয় ইনক্রিজ করে না, কিন্তু ইনভেস্টমেন্টে কি করে ইনক্রিজ করে। আমরা এই সেভিংসটাকে কিভাবে ইনক্রিজ করাতে পারি? আমরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারি, বিভিন্ন পোস্ট অফিসের মাধ্যমে আমরা ইনভেস্ট। গুড ইভিনিং গাইস, ক্যাপিটাল গেইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমরা আজকে শেয়ার মার্কেটের বেসিক থেকে শুরু করব। একবারে প্রথম থেকে আমরা শেয়ার মার্কেট শুরু করবো। শেয়ার মার্কেটে এক্স্যাক্টলি আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে শেয়ার মার্কেট শুরু করার আগে। যেটা হচ্ছে আমাদের সেভিংস কি ইনভেস্টমেন্ট কি, এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। সেভিংস ইনভেস্টমেন্টের মধ্যে ডিফারেন্স কি, সেভিংসে আর ইনভেস্টমেন্টের ফায়দা কি আমাদের, এই সমস্ত কিছু জানবো। ইনফ্লেশন কি, ইনফ্লেশন আমাদের কিভাবে আমাদের ক্যাপিটাল গোলকে অ্যাচিভ করতে আমাদের কিভাবে বাধা দেয় ইনফ্লেশন, এইসব নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইনভেস্ট করবো কেন, এই তিনটে টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের প্রথম পার্টে আমরা শুরু করব সেভিংস কি। সেভিংস হচ্ছে আমরা আমাদের ইনকাম থেকে যে পরিমাণ আমরা খরচ করি, খরচ থেকে আমরা কিছুটা পরিমাণ সঞ্চয় করি, যেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগানোর জন্য। ওই পরিমাণ যে অর্থটা আমরা সঞ্চয় করে রাখি, ওই অর্থটাকে আমরা বলি সেভিংস। তো এই সেভিংস এর ফলে কি হয়, আমাদের আমাদের যে অর্থটা, ওই অর্থটা ইনক্রিজ করে না। আমাদের যে ইনকাম আমরা যেটা সঞ্চয় করে রাখি ওটা বাড়ে না, যতটা পরিমাণ রাখি বাড়ে না, অথচ কমে যায়, কিছুটা পরিমাণ কমে যায়। কিভাবে কমে যায় ওটা আমরা পরে ডিসকাস করবো। আর ইনভেস্টমেন্ট কি, ইনভেস্টমেন্ট হচ্ছে ওই রকম একটা জিনিস, ইনভেস্টমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের যে পরিমাণ অর্থ আমরা সেভিংস করি, ওই পরিমাণ অর্থ যেটা সেভিংসে কি হয় ইনক্রিজ করে না, কিন্তু ইনভেস্টমেন্টে কি করে ইনক্রিজ করে। আমরা এই সেভিংসটাকে কিভাবে ইনক্রিজ করাতে পারি? আমরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারি, বিভিন্ন পোস্ট অফিসের মাধ্যমে আমরা ইনভেস্ট করতে পারি, বিভিন্ন পেনশন স্কিম ইনভেস্ট করতে পারি, বিভিন্ন রকম গোল্ড কিনতে পারি, শেয়ার কিনতে পারি, আরো অনেক কিছু। আমরা এইভাবে আমাদের ইনভেস্টমেন্টটাকে, আমাদের যেটা ক্যাপিটাল, ওটাকে ইনক্রিজ করতে পারি। তো যেখানে আমাদের ক্যাপিটালকে ইনক্রিজ করানো যায় বা যেখানে ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আমাদের এক্স্যাক্টলি ইনভেস্টমেন্ট। আর যেখানে আমাদের কোনো রকম ক্যাপিটাল ইনক্রিজ করে না, ওটা হচ্ছে সেভিংস। যেটা আমরা কোনো আমাদের যদি আমাদের ইনকামের যে অর্থটা আমাদের বেশি হয় খরচের পরে, সেটা যদি আমরা কোনো জারে বা কোনো বাক্সে করে রাখি, ওটা ইনক্রিজ করে না। তো যার জন্য ওটা না ইনক্রিজ করার পরে আমাদের কি হয়, আমাদের যে কোনো ভবিষ্যতে যেটা আমাদের প্ল্যানিং থাকে, সেই প্ল্যানিংটা আমরা ঠিকঠাক করে করতে পারি না। তো চলুন দেখা যাক নেক্সট কি আছে আমাদের ইনফ্লেশন। হোয়াট ইজ ইনফ্লেশন? তো ইনফ্লেশন এটা একটা ইন্টারেস্টিং পার্ট। ইনফ্লেশন হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা শব্দ। তো ইনফ্লেশন হচ্ছে কি, ইনফ্লেশন হচ্ছে সাপোজ আমরা ইনফ্লেশন কি, ইনফ্লেশনের বাংলা অর্থ মুদ্রাস্ফীতি। তো এই ইনফ্লেশন কি করে, ইনফ্লেশন রেট, আজকের আমরা কোনো জিনিস কিনতে গেলে আমরা আজকের যে জিনিসটা 100 টাকায় পাবো, ওটা নেক্সট ইয়ার, আজকে 2023, তো 2023-এ আমরা যে জিনিসটা 100 টাকায় পাবো, ওই জিনিসটা যদি আমরা 2024-এ কিনতে যাই, ওটা কিন্তু 100 টাকায় পাবো না, ওটা 100 টাকার থেকে বেশি পাবো। এবং ওই যে পরিমাণ বেশি পাবো, ওটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। তো ইনফ্লেশন মানে আজকের যে জিনিসটার দাম 100 টাকা আছে, কালকে মানে 2024-এ ওই জিনিসটার দাম 110 টাকা হতে পারে, 105 টাকা হতে পারে। তো 100 টাকার থেকে বৃদ্ধি পেতে পারে, তো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার জন্য মুদ্রাস্ফীতি সবসময়ের জন্য ইনক্রিজ করে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, 2019 সালে টমেটোর রেট ছিল 70 টাকা। তো 2020 সালে তার 1 বছর পরে টমেটোর রেট বেড়ে হয়ে গেছিল 90 টাকা। তারপরে 2021 সালে সেম ছিল, এখানে কোনো মুদ্রাস্ফীতি হয়নি। 2022 সালে এখানে কমে গেছিল, তারপর যেটা 2023 সাল, এটা ইনক্রিজ করে গেছে। তো এইভাবে মুদ্রাস্ফীতি ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে। মুদ্রাস্ফীতি এক্স্যাক্টলি একটা প্রোডাক্টের উপর কাউন্টিং হয় না, মুদ্রাস্ফীতি সমস্ত প্রোডাক্টকে এভারেজ করে আমাদেরকে ধরা হয় যে কত পার্সেন্ট ইনক্রিজ করেছে বা কত পার্সেন্ট ডিক্রিজ করেছে। যেমন 2023 সালে ইন্ডিয়ার মুদ্রাস্ফীতি হয়েছে 4.81%। তো 4.81% এটা ইনক্রিজ কিভাবে এসেছে, বিভিন্ন রকম সমস্ত রকম প্রোডাক্ট, যে গাড়ি বলো, ঘর বলো, জায়গা বলো, বা তোমার টমেটো বলো, আলু বলো, সমস্ত প্রোডাক্টকে একসেপ্ট করে কোনো প্রোডাক্টের দাম বেড়েছে, কোনো প্রোডাক্টের দাম কমেছে, সমস্ত কিছু এভারেজ করে আমাদের মুদ্রাস্ফীতি রেট এসছে কত, 4.81%। তো এটা হচ্ছে আমাদের ইনফ্লেশন রেট। তো নেক্সট চলা যাক, নেক্সট আমরা যাই হোয়াই ইনভেস্ট। তো আমরা ইনভেস্ট করবো কেন, আমাদের ইনভেস্ট করার উদ্দেশ্য কি? তো ইনভেস্ট করার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের যেটা ফিনান্সিয়াল গোলকে অ্যাচিভমেন্ট করার জন্য আমরা কি করি, ইনভেস্ট করি। তো ফিনান্সিয়াল গোল কি, ফিনান্সিয়াল গোল হচ্ছে মানুষের কারোর টার্গেট থাকে যে আমি একটা বড় বাড়ি করবো, আমি একটা বড় গাড়ি কিনবো।
তো এইভাবে করে বিভিন্ন মানুষের বিভিন্ন আলাদা আলাদা ফিনান্সিয়াল গোল থাকে, যেগুলো অ্যাচিভ করতে আহ, একটা টাইমের প্রয়োজন হয়। কারণ কারোর যদি স্যালারি 20,000 টাকা পার মান্থ স্যালারি হয়, তাহলে তার এই মুহূর্তে একটা 5 লাখ টাকার একটা গাড়ি কেনা সম্ভব না। তার জন্য তাকে ফিনান্সিয়াল গোলের প্ল্যানিং করতে হবে, যে আজ থেকে 5 বছর পরে আমি গাড়ি কিনতে পারবো, বা আজ থেকে 10 বছর মধ্যে আমি গাড়ি কিনবো। তো এইভাবে ওকে একটা টাইম ফিক্স করতে হবে ওর ফিনান্সিয়াল গোলকে অ্যাচিভ করার জন্য। এবং ওই ওই ফিনান্সিয়াল গোলকে অ্যাচিভ করার জন্য ওকে ওর ফিনান্সিয়াল গোলের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওকে ইনভেস্টমেন্ট শুরু করতে হবে। তো আমরা যদি আচ্ছা, এখানে আরেকটা যেটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল গোলকে কিভাবে আমরা সেটিং করবো। তো ফিনান্সিয়াল গোলকে সেটিং করার জন্য একটা রুলস হচ্ছে SMART। SMART এর ফুল ফর্ম কি? SMART মতলব হচ্ছে স্পেসিফিক, এস মতলব স্পেসিফিক, এম মেজারেবল, এ অ্যাচিভেবল, আর ফর রিয়েলিস্টিক, টি ফর টাইমলি। তো আমরা যে ফিনান্সিয়াল গোলটাকে আমরা সিলেক্ট করবো সেটা স্পেসিফিক হতে হবে, মেজারেবল হতে হবে, এবং অ্যাচিভেবল হতে হবে, আর রিয়েলিস্টিক হতে হবে, ওটা টাইমলি হতে হবে। তো এইভাবে করে আমাদের একটা টার্গেটকে আমরা ফিক্স করবো, আমরা ফিনান্সিয়াল গোলকে ফিক্স করবো যে আমাদের 5 বছরের মধ্যে আমি একটা গাড়ি কিনবো। গাড়িটার এখন কারেন্ট মূল্য হচ্ছে 5 লাখ টাকা। তো এটা দেখে নিই, এখন কারেন্ট মূল্য হচ্ছে 5 লাখ টাকা। তো এই 5 লাখ টাকা এখন যদি কারেন্ট রেট হয়, এখন আমাদের ওই কারের দাম কত আছে? 5 লাখ টাকা। তো আমি যদি 5 বছর পরে ওই গাড়িটা কিনতে যাই, তাহলে এখনকার ফিনান্স আমার যে 5 বছর পরে ওই গাড়িটার দাম কিন্তু 5 লাখ টাকা থাকবে না, ওই গাড়িটার দাম কিভাবে ইনক্রিজ করবে। আমরা একটা এক্সাম্পল স্বরূপ, আমাদের মুদ্রাস্ফীতি যেহেতু 5%-এর আশেপাশে হয়, তো আমরা 5% হিসেবে আমরা একটা ইনফ্লেশন রেট তৈরি করেছি, যেটা আজকের ডেটে যেটা 5 লাখ টাকা, ওটা নেক্সট ইয়ার 2024 সালে ওটা 5 লাখ টাকার 5% ইন্টারেস্ট ওটা ইনক্রিজ করে যাবে, 5% ইনক্রিজ করে যাবে, মুদ্রাস্ফীতি ইনক্রিজ করবে। তার মানে আজকে যেটা 5 লাখ টাকা, 2024 সালে 5,25,000 টাকার মূল্য হচ্ছে 5 লাখ টাকা। তো এইভাবে করে ইনক্রিজ করতে থাকবে। তো তার ফলে 2025 মানে আমরা যে আজকে ফিক্স করি, তার মানে 5 বছর মতলব 2028 সালে, 2028 সালে ওই গাড়িটার দাম এক্স্যাক্টলি 5 লাখ টাকা থাকবে না, ওই গাড়িটার দাম 6,38,000 টাকা, 6,38,000 টাকা হয়ে যাবে ওই গাড়িটার দাম। তো তার জন্য আমাদেরকে ফিনান্সিয়াল গোলকে অ্যাচিভ করতে হলে আমাদেরকে 5 লাখ টাকার উপরে প্ল্যানিং করলে হবে না, আমাদেরকে প্ল্যানিং করতে হবে 6,38,000 উপরে। আমাদের যদি 5 লাখের উপর যদি আমরা সেভিংস করি, তাহলে 6,38,000 উপরে আমাদের প্ল্যানিং করতে হবে। যদি আমরা ইনভেস্ট করি, তাহলে আমরা 5 লাখ টাকাই আমরা সেখানে প্ল্যানিং করতে পারি। কারণ আমরা যদি ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট করি, তাহলে সেখানে ব্যাংকে এখন ইন্টারেস্ট দিচ্ছে 7% আশেপাশে। তার মানে আমাদেরকে ব্যাংক প্রত্যেক বছর আমাদেরকে 35,000 টাকা করে রিটার্ন দিচ্ছে, কিন্তু আমাদের ইনফ্লেশন রেট ধরা হচ্ছে এখানে 5%। তার মানে আমাদের এক্সট্রা আরো ইনফ্লেশনের থেকেও 2% এক্সট্রা আমাদের প্রফিট আসবে। তো তার জন্য আমরা শুধুমাত্র 5 লাখ টাকার উপরে যদি প্ল্যানিং করি আর ইনভেস্ট করি, তাহলে আমাদেরকে ওই কার অ্যাচিভ করা খুব সহজ হয়ে যায়। আর যদি আমরা সেভিংস করি, আমরা যদি ব্যাংকে টাকা রাখি, তাহলে আমরা যদি কোনো বাক্সে টাকা রাখি, তাহলে সেখানে আমাদেরকে প্ল্যানিং করতে হবে 6,38,000 টাকার প্ল্যানিং করতে হবে।